পথ দুর্ঘটনায় নিহত কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার বুথ লেভেল অফিসার ললিত অধিকারী পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। বললাম যে কোন বাড়িতে শুক্রবার সন্ধ্যায় শীতলকুচিতে মৃতের বাড়ি থেকে তাদের হাতে এই চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জিবা, শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা এবং অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। এসআইআর এর ফর্ম খিলাপ পর্ব চলাকালীন বৃহস্পতিবার মাথাভাঙ্গা ধওলা নদীর দুর্ঘটনার কবলে পড়েন কোচবিহার গ্রাম পঞ্চায়েত এলাকার বড় ধাপের চাতরা গ্রামের 205 নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে কর্তব্যরত মহিষমুড়ি শিয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ললিত অধিকারী। গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিন মৃতের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানানোর পাশাপাশি এই চেক তুলে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহ বলেন যে এই মৃত্যু খুবই দুঃখজনক। এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী এই মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই এদিন এই মৃতের স্ত্রীর হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিবারটি যাতে কোনোভাবে ভেসে না যায় এদিকে সকলকে নজর রাখতে হবে বলে জানান তিনি। বলার তো ব্যাপার নেই, এটা একটা খুব দুঃখজনক ঘটনা। বিএলও কাজ করে যখন ফিরছিল সেই সময় একটা দুর্ঘটনা ঘটে, তারপরে তার মৃত্যু হয়। এখানে তার পরিবার, যেমন নিজের স্ত্রী আছে, 2টো বাচ্চা আছে, মা আছে, আবার ভাইয়েরা আছে, ভাইয়েদের পরিবার আছে, একটা একান্নবর্তী পরিবার, তাদেরকে দেখাশোনা করতেন। যে তার হঠাৎ করে এরকম মৃত্যু নিশ্চয়ই সবার কাছে একটা দুঃখজনক ঘটনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খবরটা পেয়েছেন এবং সেখানে থেকে খবর এসছে আজকে আমাদের কাছে যে 2 লাখ টাকার চেক একটা এদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়ার বন্দোবস্ত করা, এবং সেই অনুযায়ী আমরা এখানে সবাই মিলে এসে ওনার স্ত্রীর হাতে 2 লাখ টাকার চেক আমরা তুলে দিই। দাদা, উনি তো চাকরি করতেন, এখন ওনার পরিবারে তো সেরকম পরিচালনা করার লোক নেই, তো চাকরির বিষয়টা কি ভাবছেন? এটা তো সরকারের যা নিয়ম নীতি আছে, তারপরে মানবিকতার দিক থেকে সবকিছু দেখে কি করতে হবে সেটা নিশ্চয়ই আমাদের সরকার, বিশেষ করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এই ব্যাপারে বিচার করবেন। 2টো বাচ্চা আছে, পরিবার রয়েছে, বাচ্চা 2টোকে মানুষ করতে হবে। এখনো চাকরি বেশ কয়েক বছর ছিল। সবকিছু দেখে ভবিষ্যৎ এদের জন্য কিছু নিশ্চয়ই করতে হবে, এবং যাতে পরিবারটা ভেসে না যায় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ললিত অধিকারীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান যে তার পরিবার এখন সম্পূর্ণ অসহায়। সরকারের কাছে তার একমাত্র অনুরোধ একটি চাকরির ব্যবস্থা করে তার পাশে দাঁড়ানো হোক। মর্মান্তিক এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুহ উন্নয়ন মন্ত্রী কি বললেন, তিনি কি আশ্বাস দিলেন আপনাকে? আমি ওনাকে বললাম আমার পরিবারের কথা। হ্যাঁ, উনি তো আশ্বাস দিলেন যে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা ওনার এই চেষ্টাটা আর কি রাখলাম যে ঠিক আছে। কি আবেদন রাখলেন তার কাছে? আমার ছেলে যেন চাকরিটা যেন হয়। হ্যাঁ, এইটা আবেদন করলাম যে আমার পরিবারটা যেন নষ্ট না হয়, যেন দেশের জন্য না যায়। আপনার ছেলে এখন কোন ক্লাসে পড়ে? আমার বড় ছেলে 12-এ পড়তেছে। হ্যাঁ, সামনে ওর ফাইনাল পরীক্ষা। ছোটটা তো ছোটই, 2-এ পড়ে। ওকেও আবার মানুষ করা লাগবে। বড় ছেলের যেন চাকরিটা যেন হয়। মানে চাকরি আবেদন করলেন কি মন্ত্রীর কাছ থেকে? চাকরি আবেদন করি নাই, কিন্তু বলছি যে আমাদের ভিতরে একটু দেখেন। তিনি কি আশ্বাস দিলেন? যে দেখবো। এই বিষয়ে কি আবার যাবেন, তার দ্বারস্থ হবেন, ওনার দ্বারস্থ হবেন? না, মনে করো অনেকে আছে, ওরা বলতেছে যে যা কিছু সুযোগ সুবিধা আপনার দিব নাকি। মানে তিনি চাকরি, আপনার ছেলে চাকরি হবে এমন আশ্বাস দিলেন কি? হ্যাঁ, আপনার ছেলে চাকরির আশ্বাস দিলেন? না, আজকে তো দেয়নি। আমি তো কোনো পরিস্থিতিতে নাই না যে আমি ওনাকে যে বলবো কোনো পরিস্থিতি। না না, ছেলেটার সংস্থান হলে পরে ভালো। 18 প্লাস হয়ে গেছে তো ঠিকই করে। ঠিক আছে, আমরা কথা বলছি। হ্যাঁ, তপন, হ্যাঁ,
যা করা যায় আমাদের পক্ষ থেকে ঠিক আছে। দরকার আমার সাথে 5 দিনে করবেন না 4 দিনে? না আমরা 13 দিনেই করবো আর কি। 13 দিনে? হ্যাঁ, এক একদিন এক কথা বলো তো। হ্যাঁ, একজন এক কথা বলে তো। আমি বলছি কি যে মনে করো ওর বাবা যেহেতু সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়নি, আমি ওনাকে সিরিয়াল নার্সিংয়ে নিয়ে গেছি, মাথা ভাঙা আগে নিয়ে গেছি, মাথা ভাঙা কিছু হয় নাই, পরে